আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যে বাথটাব কিভাবে সঠিক নিয়মে ফিট করা হয় বা কিভাবে বাথটাবগুলো ফিট করা লাগে। অবশ্যই আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখাবো। তো অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে বাথটাব কিভাবে ফিট করা হয়, কারণ সচরাচর আপনার বাথটাব এমনিতেই কিন্তু ফিট করা হয় না। তো যাই হোক, যারা ফিট করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো বাথটাব ফিট করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে এবং আপনার অনেক সুন্দরভাবে বাথটাবগুলো ফিট করতে পারবেন। তো আমরা কিভাবে ফিট করছি এবং কি কি প্রসেসে ফিট করা হয়েছে, তো এখানে দেখেন বাথটাবটা যে ফিট করছি আমরা, এটার উপরটা কিন্তু সাইডে দেওয়াল দিয়ে টাইট লাগানো হয়েছে। তো এর আগে কি কি আমরা কাজ করছি, এভরিথিং কাজ সবটা আপনারা যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আশা করি ইনশাআল্লাহ আপনারা বাথটাবগুলো সহজেই ফিট করতে পারবেন। আমরা কিভাবে কি কি প্রসেসে বাথটাবগুলো ফিট করা হয়েছে। তো অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখেন, দেখলে আশা করি আপনারা এই বাথটাবটা অতি সহজেই ফিট করতে পারবেন। প্রথমত আপনাদেরকে দেখাবো যে বাথটাবের যে পানির লাইনগুলো আমরা কিভাবে দিয়ে থাকি। তো এখানে দেখেন, এটা যাতে আমাদের বাথটাবের লাইনের পানিটা যাতে সরানো যায় এবং ওভারফুল যে লাইনটা এ লাইনের লাইন এটা। তো এটা একটা পিতলের পাইপ, এটা টাকাটা বেশি লাগে, তো অনেকে প্লাস্টিকের পাইপ দিতে চাই। অবশ্যই আপনারা কেউ প্লাস্টিকের পাইপ দিবেন না। যদি প্লাস্টিকের পাইপ দেন ফেটে গেলে কিন্তু এটা সারানোর কোনো ব্যবস্থা নাই, কারণ যাতে বাথটাবটা ঢালাই দেওয়া হয়ে যাবে, তো এর জন্য পুরোটা কিন্তু ভেঙে দিতে হবে। তো এই জন্য আপনারা পিতলের পাইপটা ব্যবহার করবেন। আর যে প্লাস্টিকের পাইপটা দেখতেছেন, অবশ্যই এই পাইপটা আমরা যে পানির যে লাইনটা যে সরামো, পানি যে বাথটাবের পানিটা যে এখান থেকে সরাই ফেলবো এবং পরিষ্কার করে ফেলবো, যাতে এই লাইনটা, এজন্য এই প্লাস্টিকের পাইপটা দেওয়া হয়েছে। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখতে আশা করি আপনারা বুঝতে পারবেন পুরো বিস্তারিত। তো দেখেন, আমরা কিন্তু 3 সাইডে ওয়াল উঠাই নিছি। তো 3 সাইডে ওয়াল উঠাই নিছি, আর এক সাইডে ওয়াল উঠাই নাই। তো এর জন্য ওটাই নেই, কারণ আমরা যদি চতুর সাইড আপনার খাড়াই ফেলি তো এখানে মশলা ঢোকানো লাগবে, কারণ মশলা ঢোকানো ছাড়া আপনার এটা কিন্তু ফিট হবে না। কারণ অবশ্যই যাতে আপনার ফিক্সড মশলা থাকে, কোনো সাইডে যাতে ফাঁকা না থাকে, এরকমভাবে এটা কিন্তু মশলা দিয়ে হাঁড়াই নিতে হবে, যাতে কোনো জায়গায় ফাঁকা অংশ না থাকে। কারণ ওটা যদি ফাঁকা থাকে, অবশ্যই যদি বাচ্চারা উঠে দাঁড়ায় বা কোনো কেদা কুদা পরে অবশ্যই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এরকম প্রসেসে ফিট করতে হবে এটা, যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে এটা ফিট করার পরে। ডালাই দিয়ে পারেন এবং মশলা বালু দিয়ে পারেন, ওইটা দিয়ে কিন্তু আপনারা পুরোটা বরট করে নিতে হবে। তো প্রথমত আমি 3 সাইড কিন্তু আগে উঠাই নিছি। তো চতুর্থ সাইড যদি উঠাই আমার জন্য অনেক সমস্যা হবে, কারণ এটা ফিট করতে এবং পানির লাইনটা এখান থেকে বাই করতে অনেক সমস্যা হবে। তো এর জন্য 3 সাইডে আগে উঠাই নিছি। তো অবশ্যই যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আরও এ ধরনের ভালো ভালো ভিডিও পেতে। তো অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে যারা বাথটাব ফিট করতে চান। তো অবশ্যই কি কি প্রসেসগুলা দিয়ে আমি ফিট করতেছি এবং কি কি নাপ দিতেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই এখানে দেখেন, কিন্তু আমার বাথটাবের হাইট কিন্তু কাছে এখানে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি কিন্তু দিলে কিন্তু আমার হবে না, কারণ যেহেতু 14 ইঞ্চি দিলে অনেক নেতা হয়ে যাবে। তো অবশ্যই 14 ইঞ্চি বাথটাবটা আছে। আর এখানে আছে আপনার প্রায় 67 ইঞ্চির মতো। তো লম্বা, যেটা লম্বাটাও 67 ইঞ্চি আছে, আর হাইটটা আছে আপনার 14 ইঞ্চির মতো। তো অবশ্যই দেখেন যে আমার এখানে কিন্তু ফিতাটা ধরা আছে যে কত ইঞ্চি আছে, এখানে দেখেন এখানে 67 ইঞ্চি আছে। তো অবশ্যই বাথটাবের নাপগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর প্রস্থ আছে আপনার 29 ইঞ্চি। তো অবশ্যই যে এ নাপটা নিয়ে গাঁথনিগুলা কিন্তু ওইখানে করতে হবে। নাপের থেকে আপনারা ওয়ালের উপরে ডিপেন্ড করবে যে 5 ইঞ্চি ওয়াল দিবেন না 3 ইঞ্চি ওয়াল দিবেন, ওটার উপরে ডিপেন্ড করে আপনারা 3 ইঞ্চি করে এক প্রতিটা সাইডে আপনারা বাড়ায় গাঁথনিটা করতে হবে। কারণ 29 ইঞ্চি যখন আমাদের প্রস্থ, তো আমরা মিনিমাম আমরা 35 ইঞ্চি কিন্তু আমাদের গাঁথনিগুলা করতে হবে। তো অবশ্যই দেখেন, আমি কিন্তু এ সাইডে গাঁথনিটা করে নিছি। তো গাঁথনিটা করার পরে ভিতরে কিন্তু আমি মাখা বালু দিয়ে নিছি, বা অনেকে ডালাই দিয়ে নিতে পারে, কারণ না হলে কিন্তু এটা বসবে না। এবং তলাটা কিন্তু আপনার ফুললি একদম অ্যাডজাস্ট হয়ে থাকতে হবে, কিন্তু কোনো ফাঁকা জায়গা থাকতে হবে না। এখানে কিন্তু আমি মশলা দিয়ে নিছি, বা অনেকে ডালাইও দিতে পারেন। তো এরকমভাবে যাতে কোনো ভিতরে বা তলে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। যদি ফাঁকা থাকে অবশ্যই কিন্তু আপনারা এটার উপরে যেহেতু উঠবেন, ওঠার পরে কিন্তু আপনারা এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে।
তো আসলে দুঃখিত, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো কিভাবে করা হয়েছে তো অবশ্যই দেখেন, আমি কিন্তু মোটামুটি ফিট করা শেষ। তো ওইটা লেবেল দিয়ে নিতেছি আমি, যাতে এটা এক লেবেল থাকে। আর দেখেন আমি কিন্তু ওই বাথটাবের মাঝে আমি পানি দিয়ে নিছি। তো পানিটা যদি আসলে আমি না দিই, এটা কিন্তু আমাদের উপর দিকে উঠে যাওয়া যাইবে, কারণ না হলে দেখা যায় মশলাটা যখন সাইড দিয়ে আমি দিয়ে নেব, কারণ এটা ফুটকার মতন উপর দিকে এটা উঠতে থাকবে। তো এজন্য আগে আপনারা অবশ্যই পানি দিয়ে বরট করে নেবেন। আর যে সাইডের যত ফাঁকা জায়গাগুলো আছে, তো ওই ফাঁকা জায়গার যে ফাঁকগুলো অবশ্যই নরম করে মশলা দিয়ে এটা কিন্তু ভিতরের পুরোটা আপনার ঘেঁটে নিতে হবে এবং খাটাই নিতে হবে। যদিও আপনারা খাটাই না নেন তাহলে কিন্তু ভিতরে ফাঁক থাকার সম্ভাবনা আছে। আর দেখেন আমি এখন কত ইঞ্চি দিছি, আমি কিন্তু এটা প্রায় আপনার 21 ইঞ্চির মতো দেওয়া হয়েছে, ঠিক আছে। বাথটাবের হাইটটা কিন্তু 21 ইঞ্চি, আমার কিন্তু 14 ইঞ্চি ছিল আপনার যে বাথটাবের হাইটটা, কিন্তু আমি কিন্তু 21 ইঞ্চি দিছি এখন, ঠিক আছে। তো যার ইয়া অনুযায়ী আপনারা হাইটটা দিতে পারেন। আপনারা চাইলে 20 ইঞ্চিও দিতে পারেন, সর্বোচ্চ 2 ফুট দিতে পারেন, কারণ 2 ফুটের ওপরে দিলে এটা একটা বেশি হার্প হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে করা হইছে। তো এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করা, কারণ আশা করি আপনারা এই ভিডিওটা দেখতে পারলে অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকারে আসবে। আর আসলে আমি ফিট করার সময় কাজে ব্যস্ত ছিলাম, তাই এজন্য ওই জায়গার ক্লিপটা নিতে পারি নাই, কারণ আমার সাথে যে সময় লোক ছিল ওই সময় আসলে কাজে ব্যস্ত বেশি ছিল, তো এজন্য আপনাদেরকে কিন্তু দেখাইতে পারিনি। আসলে আপনাদেরকে তো যা কিছু আগেই দেখানো হয়েছে। তো অবশ্যই জাস্ট শুধু আপনারা বাথটাবটা ফিট করে এবং সাইডে মশলা দিয়ে পুরোটা কিন্তু বরট করে নিতে হবে। কারণ পুরোটা যদি বরট না করেন, ফাঁকা জায়গা টোটালি কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। তো আজকে দেখেন আসলে দিনটা অন্ধকার ছিল, যেহেতু এখন রৌদ্র উঠছে। তো অবশ্যই দেখেন আমি যে এগুলা করছি। আর যেখানে যে পানির লাইনগুলো, এখানে একটা হলো টেপের লাইন, একটা হইলো গিয়া হ্যান্ড শাওয়ারের লাইন। তো এই জন্য আপনাদেরকে দেখাইতেছি, কিন্তু উপরে কিন্তু আমি আবার ঝর্ণাও দেওয়া হয়েছে উপরে, যাতে আপনার ঝর্ণা দিয়েও গোসল করতে পারেন। তো আসলে আমি দেখাইতেছি। আর দেখেন দুইটা শাওয়ার, একটা গরম এবং একটা ঠান্ডা পানির শাওয়ার, দুইটা শাওয়ার দেওয়া হয়েছে। তো এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করা, কিছু না কিছু উপকারে যদি আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে। আর আসলে বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আশা করি আপনাদেরকে সঠিক নির্দেশনা দিতে পারবো। আর আমি আবারও বলতেছি, যখন আপনারা এই ডালাইটা বা মশলাটা দিবেন, যাতে কোনো কোনায় যাতে ফাঁকা জায়গা না থাকে, বালু দিয়ে যাতে টোটালি বরট থাকে। দরকার হলে আপনারা মশলাটা নরম করে দেবেন, একদম পানি পানি করে দিবেন, যাতে আপনাদের ভিতরের যে চিপার অংশগুলো সবগুলো বরট হয়ে যায়। তো অবশ্যই দেখেন আমার মোটামুটি কিন্তু টাইলস লাগানো সহ কমপ্লিট। তো ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাথটাবের জায়গাটা। তো চাইলে আপনারা এরকমভাবে ফিট করতে পারেন। আর আমি আবারও বলতেছি, যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আহ, যতটুকু পারি ততটুকু আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন।